হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও দেশের বাইরে থেকে তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলটি যারা দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের নতুন একটা ভিডিও। একটা কথা মনে রাখবেন, ভিডিও দেখার পূর্বে আপনি এই জিনিসটা ঠিক করে নেন যে আপনি আসলেই আপনার কি কাজের জন্য দেখতেছেন, আপনি উপকৃত বা শেখার জন্য। যদি আপনি শেখার জন্য দেখেন তাহলে মনোযোগ দিয়ে দেখেন, ভিডিওটাকে স্কিপ না করে, না টেনে না কেটে পরিপূর্ণ দেখার চেষ্টা করবেন এবং পরিপূর্ণ মাথায় নেওয়ার চেষ্টা করবেন। তাহলেই আপনার কাজটা খুব সহজে হয়ে যাবে ইনশাআল্লাহ। বিশেষ করে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে প্রিয় ব্যক্তিকে আপনি যদি মন থেকে ভালোবাসেন তাহলে তাকে ধ্যানে আপনাকে আনতে হবে, তার প্রতিচ্ছবি আপনার সামনে আনতে হবে, এরপরে আপনি তাকবীর করেন। এই যে মোহাব্বত নামা, এটা কিভাবে কাজ করবে, কার উপরে কাজ করবে? প্রিয় মানুষের উপরে, মনের মানুষের উপরে, ভালোবাসার মানুষের উপরে। ভালোবাসার মানুষ আপনার স্ত্রী হতে পারে, স্বামী হতে পারে, বউ হতে পারে, বান্ধবী হতে পারে, প্রেমিক হতে পারে, প্রেমিকা হতে পারে, এমনকি ছেলে মেয়ে সন্তান, মা বাবা, যে কেউ, এ টু জেড যে কারো উপরে এই তাকবীর আপনি করতে পারবেন, এটার ফলাফল আপনার সুনিশ্চিত। এখন আসুন কিভাবে এই তাসবিহটা আপনারা করবেন। এটা এ টু জেড সবার উপরে কাজ করবে। এখন কার উপরে কাজ করবেন না করবেন সেটা হচ্ছে আপনার ব্যক্তিত্ব, আপনার মানে পরিপূর্ণতা আপনার উপরে নির্ভর করবে, ডিপেন্ডস করবে আপনার উপরে। এই মোহাব্বত নামা, যদি আপনি কোনো ভালোবাসার মানুষকে কাছে আনতে চান, প্রিয় মানুষটাকে যদি আপনি ভালোবেসে যদি আপনার নিকটতম করে নিতে চান, প্রিয় মানুষটাকে যদি মনের মাধুরীতে গেঁথে রাখতে চান, সেটা স্বামীর উপরে করতে পারেন, স্ত্রীর উপরে করতে পারেন, ভালোবাসার যে কোনো মানুষের উপরে আপনারা করতে পারেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। কিন্তু হালাল কাজে করবেন, হারাম কাজে করবেন না। হালাল কাজে করবেন, হারাম কাজে করবেন না, এই কথাটা মাথায় রাখবেন। হালাল কাজে ব্যবহার করবেন, হারাম কাজে নয়। যদি আপনি হারাম কাজে ব্যবহার করেন তাহলে আপনি নিজে ক্ষতিগ্রস্ত, অন্য কেউ নয়। এখন আসুন কিভাবে তসবিহটি আপনারা ব্যবহার করবেন। এটা হচ্ছে নিয়ম। কাহারও দিলে মহাব্বত সৃষ্টি করতে চাইলে তাহলে কোনো গাছের রস এবং হাব্র জাফরান মাস্ক দ্বারা কালি বানাইয়া ওয়ার্ক আবিদের নিচে তাসবি বুধবার রাত্রিতে 2 প্রহরে, অর্থাৎ রাত্রি 12টার পরে এই কাজ করতে হবে, 1টার পরে করবেন, ঠিক আছে? দুপোহরে অঙ্কন করিতে হইবে। তাসবির নিচে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম ও তাহার মাতার নাম লিখতে হইবে। তাসবিটি এটা কিন্তু আমি বহুবার করেছি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ফলাফল দিয়েছে। এই তাসবিটা করা মাত্র কাজ করে, খুবই দ্রুত, কিন্তু হারাম কাজে লাগাবেন না। আপনাদেরকে আমি দিচ্ছি, শেখাচ্ছি, আপনারা এটা হারাম কাজে ব্যবহার করবেন না, ভুলেও করবেন না। এটা কিন্তু কোরআনী একটা আমল। এটা যদি আপনারা হারাম কাজে ব্যবহার করেন ক্ষতিগ্রস্ত হবেন, কিন্তু পরবর্তীতে মানে অনুশোচনা করার মতো আপনার কিন্তু পথ থাকবে না। এটা কিন্তু এতটাই পাওয়ারফুল একটা কাজ। কি করবেন? অবশ্যই বেদেনা গাছের অথবা পিয়ারা গাছের অথবা আম গাছের নির্যাস পাতাগুলো নেবেন, সেখান থেকে সেই পাতার রস তৈরি করবেন, থেতলো করে সেখান থেকে রস তৈরি করবেন। করার পরে সেই রস জাফরান কালির সঙ্গে মিশিয়ে এই কাজটা করবেন। কাজ করতে দেরি হবে, আপনার ফলাফল পেতে দেরি হবে না। এটা কিন্তু খুব গুরুত্ব দিয়ে আপনাকে করতে হবে, ঠিক আছে? গুরুত্ব সহকারে করতে হবে। এখন